দেখি তোমাদের 2024-এর এটা প্রশ্ন না। প্রথমের দাগের একের দাগের যে প্রশ্নটা বলেছে সেখান থেকে শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন, ফলমূল সব সময় ভালো করে ধুয়ে নাকি না ধুয়ে খাওয়া উচিত? অবশ্যই ধুয়ে খাওয়া উচিত। তাহলে আমরা এখানে কি লিখবো? ধুয়ে। খতে, পানীয় জলের অপচয় করবে নাকি করবে না? অবশ্যই করব না, পানীয় জলের অপচয় করা উচিত নয়। গতে বলেছে ড্যাশ দেয়া খাবার খাওয়া উচিত নয়, রং না নুন? রং দেওয়া খাবার, নুন তো খাবারে দিতেই হয়, নাহলে খেতেই পারবো না, তাই না? আর শাকসবজি বলেছে শাকসবজি হলো ড্যাশ খাবার, পুষ্টিকর নাকি অপুষ্টিকর? অবশ্যই শাকসবজি হলো খুব পুষ্টিকর খাবার, আমাদের অবশ্যই সবাইকে শাকসবজি খেতে হবে। তারপরে যতক্ষণ বমি হবে ততক্ষণ কোনো ড্যাশ খাবার খাওয়া যাবে না, শক্ত খাবার খাওয়া যাবে না বমি হলে। তারপরে চলে আসি 2 দাগের প্রশ্নে। সত্য মিথ্যা বলতে বলেছে। দেখো কতে বলেছে খাবার সব সময় না চিবিয়ে খাওয়া উচিত, না চিবিয়ে খেলে হজমই হবে না খাবার, একদম মিথ্যা কথা। তাহলে এখানে আমাদের প্রথমেরটাই কি লিখতে হবে? না মিথ্যা। আমি মিথ্যাটা শুধুমাত্র ময়হস্যই লিখছি, তোমরা বুঝে নেবে। খতে বলেছে রাস্তার কাটা ফল কখনোই খাওয়া উচিত নয়, এটা একদম সত্যি কথা বলেছে। রাস্তাতে যে কাটা ফল থাকে তাতে মাছি বসে, মাছি কি করে, ধরো কোনো নোংরা জিনিসে বসলো, তারপরে সেই ফলে বসলো, তারপরে সেটা তুমি খেলে, এগুলো স্বাস্থ্যের জন্য খুব খারাপ। তারপরে গতে শরীরে জলের অভাব হলে জল ও ওআরএস ঘন ঘন খেতে হবে। একদম, শরীরে জলের অভাব অনেক কারণ হতে পারে, অনেকের ডায়রিয়া হয়ে যায়, অনেক বেশি বমি হতে পারে, এই সব যদি হয় তাহলে জল এবং তার সঙ্গে ওআরএস মিশিয়ে খেতে হবে। তাহলে এটা একদম সত্যি কথাই বলা আছে। তারপরে বলেছে কোষ্ঠকাঠিন্য হলে জল কম করে খেতে হবে, একদমই নয়। কোষ্ঠকাঠিন্য মানে কি? পায়খানা ভালো করে হবে না, মানে শক্ত জমে যাবে, আরো বেশি করে জল খেতে হবে যাতে করে ভালোভাবে বাথরুম হয়। তাহলে এটা হচ্ছে মিথ্যা কথা বলা আছে এখানে, ঠিক আছে। তারপরে ওয়াতে দেখো রাস্তায় গাড়ি চালাতে হলে লাইসেন্স থাকা আবশ্যক, একদম লাইসেন্স যদি না থাকে তাহলে পুলিশ ধরে ফাইন করে দেবে, ঠিক আছে। লাইসেন্স অবশ্যই থাকতে হবে। এবার 3 দাগের প্রশ্নে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। প্রথমে দেখো কতে বলেছে গাড়ি চলবে নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে নিচে লেখা আছে সামলে রাখবো গতি, সামলে রাখবো গতি, গতি সামলে চালাতে হবে। তারপরে খাবার খাওয়ার আগে হাত ধোয়া চাই, খাবার খাওয়ার আগে আমাদেরকে অবশ্যই হাত ধুতে হবে। গতে বলেছে চলার আগে দেখতে হবে, কোনটা হতে পারে দেখো তো? এই যে ঠিক আছে তো ব্রেক, চলার আগে দেখতে হবে ঠিক আছে তো ব্রেক, ব্রেক যদি ঠিক না থাকে গাড়ি চালালে ব্রেক ফেলে গেলে অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। ঘতে সড়ক পারাপারের সময় কি করতে হবে? কখনোই দৌড়াবে না, সড়ক পারাপারের সময় কখনো দৌড়ানো উচিত নয়। তারপরে কি বৃষ্টির জল ধরে রাখতে হবে, তো জলের কি করতে হবে? এভাবে জলের রীতি সাশ্রয় হবে, জলের সাশ্রয় করার জন্য বৃষ্টির জল ধরে রাখতে হবে। তারপর যে পানীয় জলের অপচয় করা মোটেই কাম্য নয়, পানীয় জলের অপচয় করা কোনোভাবেই যাবে না, বুঝতে পেরেছো? এবার আসছি আমি 4 দাগের প্রশ্নে। বলেছে কি দিয়ে রাস্তা পারাপার করতে হয়? আমরা জানি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে হয়, তাই তো? তাহলে এটা হবে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে হয়। তাহলে লিখে দিয়েছি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে হয়। তারপরে প্রশ্ন দেখো খতে বাসি পচা খাবার খেলে কি হতে পারে? দেখো বাসি পচা খাবার খেলে ডায়রিয়া, বদহজম, পেটে ইনফেকশন, বমি এসবই হতে পারে, ঠিক আছে। তারপরে আসছি গয়াতে দেখো বছরে অন্তত কতবার জল পরীক্ষাগারে পানীয় জল পরীক্ষা করতে হবে? এটার উত্তর হচ্ছে একবার। বছরে অন্তত একবার আমাদের জল, যে জল আমরা খাই, তাকে টেস্ট করানো উচিত ল্যাবে নিয়ে গিয়ে, ঠিক আছে। তাহলে এটা হবে একবার, লিখে দিয়েছি দেখো একবার। তারপরে প্রশ্ন, বড় প্রশ্ন কয়েকটি রয়েছে দেখো। শাকসবজি কাটার আগে ধুয়ে নিতে হয় কেন? এবার চলে আসবো দেখো আমরা 5 দাগের প্রশ্নে। বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি।
তো শাকসবজি কাটার আগে ধুয়ে নিতে হয় কেন? চলো এর উত্তরটা আমরা দেখে নিই। দেখো, শাকসবজি কাটার আগে ধুয়ে নিতে হয় কারণ শাকসবজিতে থাকা সমস্ত ময়লা বেরিয়ে যায় এবং শাকসবজি কাটার পর ধুলে তার খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। মানে তোমরা যদি কেটে কেটে তারপরে যদি সবজি ধোও না, সেখানে অনেক যে আমাদের ভিটামিনস গুলো থাকে বা মিনারেলস গুলো থাকে সেগুলো ওই জলের সাথে ধুয়ে বেরিয়ে যায়। সেই জন্য গোটা যে সবজি আছে তাকে আগেই ধুয়ে নিতে হবে, তারপরে কাট করতে হবে, তবে সেটা ভালো তুমি খাদ্যগুণ পাবে। তারপরে বলেছে দেখো, সাধারণ বমি কমাতে কি কি করতে হবে। দেখো, সাধারণ বমি কমাতে যেটা করতে হবে, আমি অনেকগুলো পয়েন্টই তোমাদের লিখে দিয়েছি, তোমরা তার মধ্যে যে কোনো 2টি বা 3টি লিখতে পারো। কারণ প্রথমে বলেছে যতক্ষণ বমি হবে ততক্ষণ কোনো শক্ত খাবার খাওয়া যাবে না। এখানে আলু, লেবুর রস মেশানো দুধ ছাড়া চা অল্প অল্প করে খেতে হবে। তারপর 2তে বলছে শরীরে জলের অভাবের জন্য ওআরএস ঘন ঘন খেতে হবে। 3তে বমি বন্ধের ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শে। 4, শরীরে লবণ ও জলের অভাব হলে সেই ঘাটতি পূরণের জন্য শিরায় স্যালাইন চালাতে হবে। আর 5, রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। ঠিক আছে, এইগুলোই হচ্ছে বমি যদি হয় এগুলো করতে হয়। তারপরে প্রশ্নতে চলে আসছে, দেখো রাস্তা পারাপার করার নিয়মগুলো লিখতে বলেছে। দেখো, শুধুমাত্র জেব্রা ক্রসিং দিয়েই রাস্তা পারাপার হব, রাস্তা পারাপার করার সময় দৌড়াবো না এবং ডানে বামে গাড়ি দেখে তারপর রাস্তা পারাপার হব। এই জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে, দেখো বড় করে আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। তারপরে বৃষ্টির জল সংরক্ষণের 2টি উপায় লেখো। বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করা যায় সেই উপায়গুলো বলতে বলেছে। এখানে উত্তরটা দেখো, পানীয় জল অযথা নষ্ট করব না, আর বৃষ্টির জল ধরে সেই জল ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে, এই 2টি পদ্ধতিতে আমরা জল সংরক্ষণ করতে পারি। এবার এই 20 নম্বরের প্রশ্নের উত্তর আমি তোমাদের পুরোটাই করে দিলাম। আমার অন্যান্য ভিডিও আরো রয়েছে, তোমাদের আমি অলরেডি উত্তর করে দিয়েছি। যেমন ধরো, তোমাদের অলরেডি ইংলিশ আমি আপলোড করে দিয়েছি এবং অন্যান্য প্রতিটা বিষয় আপলোড হবে। তোমরা আমার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, যাতে করে তোমরা সব থেকে আগে আমার ভিডিও দেখতে পেয়ে যাও যখনই আমি ভিডিও আপলোড দেব। এবং তোমাদের পরীক্ষা আশা করি খুব ভালো হবে আমার এই ভিডিওগুলি দেখে। ধন্যবাদ।